আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমার কাছে মনে হয়েছে কথাটা গুরুত্বপূর্ণ। আসলে আমি এই এই যে কথাগুলো যে বলি, ভিডিও বানাই, এটা আমার ভাগ্নি খুব অপছন্দ করে। বলে যে তোমার পেঁচালে আমার ভাল লাগে না। তারপরেও বানাই। আমার কাছে যেটা মনে হয় যে সামাজিক অসঙ্গতি বা সমাজে যেটা ঘটছে সেটা নিয়ে আমার কথা বলা প্রয়োজন, এবং সেটা 5 জনকে নিয়ে বলা প্রয়োজন বা 10 জনকে নিয়ে বলা প্রয়োজন। সেই জিনিসটা আমি হয়তো ভিডিও আকারে পোস্ট করি, সেটা কারোর ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, সেটার জন্য আমি হয়তো দায়ী না। এটা আমার থট, আমি যেটা বলি এটা আমার থট। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, ধরুন একটা বন্ধু নাম হলো ক, আরেকটা বন্ধু নাম হলো খ। কর কিছু বাজে অভ্যাস আছে, অনেক ভালো গুণ আছে। খর সবগুলোই ভালো গুণ আছে। এখন ক দাবি করছে ক খুব ভালো বন্ধু হলো খর, মানে ক আর খ খুবই ভালো বন্ধু, এটা দাবি করছে সমাজে, এবং সমাজ খুব ভালোভাবে সেটা অ্যাকসেপ্টও করেছে। কিন্তু ক যে সে কি করছে, খকে কিছু বাজে অভ্যাস তার থেকে ডোনেট করতে চাচ্ছে, দিতে চাচ্ছে, দান করতে চাচ্ছে, এবং সে এরকমই চাচ্ছে হয়তো যে কর যে বাজে অভ্যাসগুলো আছে এটা যেন খরও থাকুক। আমার এখানে প্রশ্ন কি জানেন? আমার প্রশ্ন হলো, আপনারা যদি ভালো বন্ধু হয়ে থাকেন, খুবই ভালো বন্ধু হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যে বাজে অভ্যাসগুলো আপনি জানেন সেগুলো আপনি খর মধ্যে দিতে চাচ্ছেন কেন? তাহলে আপনারা কেমন বন্ধু হলেন? বন্ধুর পরিচয় কি এটা? আপনারা যেটা বলতে চাচ্ছেন বা বলছেন, যেটা দাবি করছেন, এটাকেই কি বন্ধু বলে? আমার মনে হয় না। আমার মনে হয় আপনাদের বন্ধুত্বের বিষয়টা নিয়ে আবার ভাবা উচিত, আরো কয়েক হাজার বার ভাবা উচিত, যারা আপনারা আসলে কতটা ভালো বন্ধু। আর খ, আপনাকে বলবো, আপনার আপনি যথেষ্ট যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ। আপনার মাথায় কেন এটা আসে না যে আপনাকে ক প্রভাবিত করছে বাজেভাবে? এটা কি আপনার মনে হয় না আপনার আসা উচিত? আমি এটা পার্টিকুলার কাউকে বলছি না, এই সমস্যাটা আমি আসলে একদম ছোট থেকে দেখে আসছি। আমার ফ্রেন্ডরা এটা নিয়ে আমাকে খুবই, মানে আমি খুব লাকি বলবো, কারণ আমার ফ্রেন্ডরা আমাকে খুব বেশি সহযোগিতা করেছে। প্রত্যেকেরই কিছু বাজে অভ্যাস থাকে, এটা সবারই আছে। মানুষ দোষ গুণের ঊর্ধ্বে না, সবারই দোষ আছে, আমারও আছে, আপনার সবার সবার থাকে এটা। কিন্তু আমি কেন চাইবো যে আমার দোষগুলো আমি আমার ফ্রেন্ডকে একইভাবে অভ্যস্ত করতে? এটা আমার চাওয়া থাকতে পারে না। মানে একজন মানুষ হিসাবে এই চাওয়া আমার বা একজন মানুষের থাকতে পারে না। আমার মনে হয় যে যারা এইভাবে এটাতে আসক্ত, যে আরেকজনকে আমার আমার যে জিনিসটা আছে এটা সাপ্লাই করতে হবে, আমার যে বাজে গুণটা আছে এটা তাকে সাপ্লাই না করলে আমার পেটের ভাত হজম হবে না, আমার মনে হয় তাদের একটু বিবেচনা করা উচিত যে আমি কি করছি। এই দিন দিন না, আরো দিন আছে, ঠিক আছে? সো ওই দিনের কথা ভাবা উচিত ডেফিনেটলি। একটা ফাইনাল ডেস্টিনেশন আছে, ওই দিনের কথা অবশ্যই স্মরণ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। ধন্যবাদ।